পুলিশের চোখেরই অবৈধভাবে চলছিল ভেজাল হলুদের কারবার, গ্রেফতার 6। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা 12 নম্বর জাতীয় সড়কের পাশে থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, মশলা, লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে প্রায় 6 জনকে, যদিও পলাতক হলুদ মিল মালিক শামীম শেখ। পুলিশ সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি হলুদ মিলে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে সাব ইন্সপেক্টর দীপক কুমার দাস, গোপাল সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপক রজক একটি অভিযান চালায়। সেখানে চলছে নকল হলুদ তৈরির কারবার। দীর্ঘদিন ধরে শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে এই কারবার চালাচ্ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে। ভেজাল হলুদের তৈরি খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎ হানা দিয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নকল হলুদ, লঙ্কা গুঁড়ো সহ আরো নকল হলুদ তৈরির সামগ্রী। হলুদ মিল মালিক শামীম শেখ ঘটনার পর থেকে পলাতক বলে জানা যায়। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর ভেজাল হলুদ তৈরির জন্য 6 জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর হলুদ মিল সিল করে দেয় পুলিশ বলে জানা যায়। ধৃতদের আজ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। এই ভেজাল হলুদের কারবার কবে থেকে করছিল তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এগুলো সব কাজ করে, এরা সাক্ষী আছে, এরা পুলিশকে হেল্প করতে এসছে। ঠিক কাজ শুরু করুন স্যার, তাহলে শুরু করছি। শুরু কর সিধা প্রসেস শুরু কর গোপাল।